মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে বুঝতেই পারছো, স্নান দান করে চুল টুল পুরো ভেজা, এই জাস্ট আমি পুজো টুজো দিয়ে রান্নাঘরে এলাম। তবে সমস্ত কাজই সারা আছে, শুধু রান্নাটা করবো এখন। রান্না বলতে তাও শুধু ঢেঁড়স কেটেছি, আলু কেটেছি, ঢেঁড়স আলুটাকে করবো সর্ষে দিয়ে। আর কালকে তো মাছটা আমার রাখাই ছিল, তোমরা তো দেখেইছো যারা কালকের ব্লগ দেখেছো, 4 পিস ভোলা ছিল, সেটাকে আমি গরম করে নিয়েছি। আর এবার তাহলে রান্নাটা করবো, আর ওর টিফিনের জন্য করবো একটু ম্যাগি। ব্যাস, এই রান্না করলে আমার হয়ে যায়। আর তোমরা তো শুধু ডাইনিং ঘর এসবের অবস্থা দেখছো, মানে আমি নামেই ঘর ঝাড় ঘর মোছা দিচ্ছি, কি যে দিচ্ছি সে আমিই জানি। কারণ রান্নাঘরের অবস্থাও এইরকম, শুধু তো এটা দেখছো, এ কোনায় আরো আছে। তো যা তা অবস্থা তো হচ্ছে, কিছু করার নেই, এইসব নিয়েই চলছি আর কি। তাই জন্যই আমি এইভাবে ব্লগটা ঠিক করতে চাইছি না, যতটা না দেখি আর কি। কারণ ঘরের পরিস্থিতি এতটাই খারাপ যে এগুলো দেখানোর মতো ভালো লাগছে না, তাই জন্য দেখাতে চাইছি না। তো চলো এবার শুরু করা যাক। রান্না তো শুরু করব, তোমাদেরকে বললামই তো। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল দিয়ে দিলাম, আর তারপর আলুটা একটু বড় বড় করে, যেহেতু আমি কেটেছি ছোট আলুই, একটু মোটা মোটা করে কাটা আছে, তো আলুটাকে আগে দিয়ে তারপর ভাজা হলে ঢেঁড়সটাকে দেবো। যাই হোক, কালকে যখন ওই বাজনা নিয়ে যাচ্ছিল, তোমাদেরকে আমি বললাম এখানকার নিয়ম আমি জানি না, তো আমাকে আন্টি বললো, তুলিকা আন্টি, যে এটা হচ্ছে কোনো মন্দির স্থাপিত হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হবে দেবতার, তো তাই জন্য ওই নিয়মটা আর কি। মানে উনি আমাকে গুছিয়েই বলেছে, আমি তোমাদেরকে শর্টে একটু, মানে এটাই উনি বোঝাতে চেয়েছেন, আমি সেটাই তোমাদেরকে বলে দিলাম। আস্তে আস্তে আমিও যেমন জানবো, তোমাদেরকেও জানানোর চেষ্টা করবো। তো এই নিয়মগুলোর সাথে তো আমরা পরিচিত নই, তাই জানতাম না। আর ভুলভাল ইনফরমেশন দেওয়ার থেকে এভাবে জেনে নেওয়াটাই মনে হয় আমার ভালো। তো আন্টি কালকে বললেন, আন্টি বোধহয় বহু বছর ধরেই ব্যাঙ্গালোরে রয়েছেন, বোধহয় না, যতটা আমার সাথে কমেন্টের থ্রুতেই যতটা কথা হয়েছে তা আমি তাই বুঝেছি। আন্টি ব্যাঙ্গালোরেই থাকেন, তো ওই জন্য আন্টি হয়তো জানেন। তো আমাকে কালকে আন্টি এটাই বললেন। আর দেখো, চাল ঠাল ধুয়ে নিয়েছি, সেই জলটা তো গাছেই দিই, তোমরা জানোই। আর এখন গাছে জল দিতে একটু ভয়ই লাগে। 2-3টে টবে, একটাই হচ্ছে, দুটোতে কি চারা উঠেছে আমি জানি না, একটাই মনে হচ্ছে টমেটো, যেটা এখন আমি জল দিচ্ছি ওটা মনে হচ্ছে টমেটো। দেখো জলের দিতে একটা চারা শুয়ে পড়লো, এটাই একটু ভয় লাগে। জানি আবার দাঁড়িয়ে যাবে, হয়তো কিছু হবে না, কিন্তু তাও। আর একটাই কি চারা উঠেছে আমি নিজেও জানি না, আর একটাতে তো কুমড়ো চারা উঠেছে, জানি না কতটা কি হবে। জল দিয়ে যাচ্ছে, কারণ টবগুলো তো ছোট, এইগুলোতেই চারাগুলো উঠেছে। তো আর এমনি গোলাপ গাছ, বেলি ফুলের গাছ, এগুলোতে যে চারাগুলো ওঠে সেগুলো আমি তুলে এমনিই ফেলে দিই, কারণ ওই গাছগুলোতে আমি চাই না কোনো আগাছা মতো কিছু চারা হোক বা কিছু, তাই জন্যে। আর স্নান দান করেছিলাম, গামছা ঠামছাও মেলা ছিল, তো মেলে দিলাম। এটা হচ্ছে বিকেলের দিকে, ওই 3টে 3:30 বাজে, তখন বৃষ্টি নেমেছিল। ভালোই বৃষ্টি হয়েছে, একটু খুব জোরে হয়নি, তবে হয়েছে। আর এখানে যে এক গামলা আমি টিফিন বক্স ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম, মানে ওপরগুলোই ধুয়েছি, ভেতরগুলো তো পরিষ্কারই রয়েছে, ওপরগুলোই থাকতে থাকতে একটু ধুলো পড়ে যায়। সব টিফিন বক্স তো সব সময় লাগে না, তো আর কিছু কিছু আছে খাবার টাবার অর্ডার দিলে বা বাড়ি থেকে কিছু আনলে ওই সব টিফিন বক্সও জমেছে। আর টিফিন বক্স এমনি সময় এগুলো লাগে না করে যদি আমি এখন ফেলে দিই, যখন লাগবে তখন আর হাতের কাছে পাবো না। টিফিন বক্স তো লাগেই, তো ওই জন্য আমি সবটাই মেজে ঘষে নিয়েছি। কিছু টিফিন বক্স ফেলে দিয়েছি, যেমন ঢাকনা একটু তুড়ে গেছে বা কিছু, ওইগুলো ফেলে দিয়েছি, বাছাই করেছি আর কি। বাছাই করার পরেও এক গামলা, তো এই সেটার মধ্যে, বক্সটার মধ্যে অলরেডি আমার বড় কিছু বাসনপত্র ঢোকানো রয়েছে। আর দেখলে হাঁড়ি ঢাকনা এসব ঢুকিয়েও দিলাম আমি, যেগুলো আপাতত বড় বাসন কোসন লাগবে না, সেগুলোকে আমি এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার এই টিফিন বক্সগুলোকে ঢোকাতে হবে, এক গামলা টিফিন বক্স। তাই একটু ভাবছিলাম যে ঢুকবে কিনা, নাহলে তো আবার বক্স তৈরি করতে হবে। আর একা হাতে বক্স তৈরি করাটা না খুব ডিফিকাল্ট ব্যাপার, কারণ সেলুটেপ আটকাতে লাগে, তো তাই জন্যে, সরি, তো একদিকটাতে সেলুটেপ আটকাতে লাগে, তো তাই জন্য মানে একা হাতে সেলুটেপ লাগাতে লাগে, তাই জন্য একটু ডিফিকাল্ট ব্যাপারই মনে হয়। আর দেখো হাঁপিয়ে যাচ্ছি রীতিমতো একা একা, এই যে নিচু হয়ে হয়ে করি, তো তাই জন্য ঘাড়ে ব্যথাটা কিছুতেই কমছে না, একদিকটা ব্যথা হয়েই যাচ্ছে। আর ঘুম থেকে উঠলে যেন বেশি হচ্ছে, হয়তো বালিশ ছাড়া শুলে ঠিক হয়ে যেত, কিন্তু বালিশ ছাড়া যে আমি আবার শুতে পারি না। যাই হোক, এই বক্সগুলো মোটামুটি ঢুকেই গেছে, এবার সেলুটেপ টেলুটেপ আটকে দিয়েছি।
দেখো একটু বেরিয়ে রয়েছে, তো ঠিক আছে চলো এবার যাই রান্নাঘরে, রান্নাটাও করতে হবে এবার। মানে বক্স টক্স গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, মিক্সিতে মশলাটা পেস্ট করে নিলাম আর একটু 4-5 পিস মতো চিকেন নিয়েছি। একটু চিকেন পোলাও মতোই করবো, ঝাল পোলাও মতো ভাবছি, সেরকমই কিছু একটা করবো, মানে বিরিয়ানি মশলা টশলা একটু দিয়ে দেবো। আলু দিলেও হতো, বাট ছোট ছোট আলু আছে, সে তো হয়ে যেত জানি, তবে কি করবো সেটাই ভাবছি, দিয়েই দিই ভাবছি, দিয়ে দিই আলুটা কেটেই দেবো কি দেবো না ভাবতে ভাবতে এরকম 4টে আলু আমি কেটেই দিলাম, মানে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরকম ছোট্ট ছোট্ট আলু তো দেখতেও বেশ ভালো লাগবে, সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। তো আমি আজকে সর্ষের তেলেই করবো রান্নাটা, ওই তেহারি টাইপের মতো, পোলাও টাইপের, এরকম মিক্স কিছু একটা হতে চলেছে। তেহারি, বিরিয়ানি, পোলাও সব মিলিয়ে মিশিয়ে যদি কিছু হয়ে থাকে, হচবটলো, তো সেরকম কিছু একটা হতে চলেছে। শুক্রবার মানেই প্রমির একটু ভালো মন্দ খেতে হবে, তো ভালো মন্দ মানে চিকেনই করতে হবে, আর কি বা করবো। আর সত্যি কথা বলতে না, যেটা বক্স ফক্স গুছিয়ে না এনার্জি পুরো চলে যায়, তখন আর এত মন দিয়ে রান্না বান্না করতে অতও ভালো লাগে না। ওইগুলো দেখলেই তোমরা যেভাবে, ওভাবে তো বক্সটা পুরোটা আটকাচ্ছিল না, তারপরে আবার কিছু বক্স বার করে বক্সের ভেতরে বক্স দিয়ে, মানে মাথায় বুদ্ধিটা প্রথমে খেলেনি, তারপর ভাবলাম যে হ্যাঁ কিছু কিছু বক্স আছে যেগুলো বক্সের ভেতরে বক্স ঢুকিয়ে হয়ে যায়, তো ওভাবে আবার প্যাক করলাম। তো তারপর তো তোমরা দেখলেই সেলুটেপটা আটকানো গেছে। একা হাতে সেলুটেপ আটকাতে খুব মুশকিল হয়, মানে দুজন থাকলে না সুবিধা হয়। একটু গোটা গরম মশলা আমি ফোড়ন দেব, সব একসাথে রেখেছি তো, এলাচ, দারচিনি, লবঙ্গ এই কৌটোটার মধ্যে রাখি, একটু মাখো না ফুটে আমার গায়ে আসেনি, তার আগে থেকেই চেঁচাচ্ছি। আলুটাকে ভেজে নেবো, তারপরে এটার মধ্যে মিক্সিতে মশলা করে রেখেছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন যা যা নর্মাল হয়, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। মাংসটা এরপরে দিয়ে ভালো করে কষিয়ে নেবো যেভাবে রান্না হয়। এখানে আমার চিকেনটা মোটামুটি ভাবে কষানো হয়েই গেছে, মশলা ঢুকেই এসেছে প্রায়, আর একটুখানি টাইম কষুক, তারপরে আমি দেবো চালটাকে। চালটাকে দেখো ধুয়ে নিয়েছি আমি, এটা হচ্ছে জিরা রাইস নিয়েছি, ছোট ছোট গুড়ি গুড়ি দানা হয় জিরা রাইসে। আর এখানে 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি, তার মধ্যে দেখো কেশর ভিজিয়ে রেখে দিয়েছি। এই তো, আর দুধের মধ্যে দেব হালকা একটু গোলাপ জল, হালকা একটু কেওড়া জল, আর বিরিয়ানি মশলা সামান্য, মিঠে আতর আমি দেবো না, গোলাপ জল একদম সামান্য। জানি না কেমন হবে, এক্সপেরিমেন্ট তো করে যাচ্ছি। হালকা একটু কেওড়া জল, একদমই অল্প, আর দেব বিরিয়ানি মশলা, অল্পই দিলাম, খুব বেশি আমার দরকার নেই। তো এটা এখানে ভিজুক, আর এবার আমি চালটাকে দিয়ে দিই। চালটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর তো কোনো কাজ নেই। তারপর মাপ মতো জল দিয়ে দেবো, আর জলটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে আমি কিন্তু দুধটাও রেখেছি 1 বাটি মতোই, ছোট বাটি, তো সেটাও দেবো। তো জলের সাথে ওইটা ব্যালেন্স করেই দেবো আমি, 2 কাপ জল হলে ওই 2 কাপের মধ্যে দুধটাকেও ধরে নেবো আর কি। যেহেতু আমি এটার মাপের 1 গ্লাস নিয়েছিলাম চাল, তো তাই জন্য আমি 2 গ্লাস জল দেবো হিসাব মতো, তাই 1 গ্লাস জল অলরেডি দিয়ে দিয়েছি। আর এই দুধটা যেহেতু দেবো, এটা একটু শেষের দিকে দেবো যাতে জাফরানের গন্ধটা থাকে, কেশরের গন্ধ এমনিই থাকবে, বিরিয়ানি মশলা আছে ওই গন্ধটা একটু লাস্টে দেবো। তো এটাতে ফুটে আসুক, তারপরে আমি এই দুধটা, জলটা দিয়েছিলাম আমি তো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, সেই জলটা টেনে গেছে। এইবার আমি ওই দুধটা দিয়ে দিলাম। যেহেতু কেশর দিয়েছিলাম, কালারটা আরও যেন ডিপ হয়েছিল, তো খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার ট্রাই করতে পারো। আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও।